তীব্র গরমে বিদ্যুতের হাহাকার, 10 ঘন্টারও বেশি লোডশেডিং। দেশের বিভিন্ন স্থানে দিনে ও রাতে মিলিয়ে 7 থেকে 10 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। কিন্তু হঠাৎ এমন বিদ্যুৎ সংকটে বাংলাদেশ কেন? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। প্রকৃতির রুদ্ররোষ আর বিদ্যুতের লুকোচুরি, এই দুয়ের জাঁতাকলে পিষ্ট এখন জনজীবন। রাজধানীর তুলনায় দেশের মফস্বল ও গ্রামগুলোতে বিদ্যুতের হাহাকার সবচেয়ে বেশি। দীর্ঘ লোডশেডিংয়ে একদিকে যেমন ব্যাহত হচ্ছে জীবনযাত্রার স্বাভাবিক গতি, অন্যদিকে উত্তপ্ত হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের পারদ। বিদ্যুতের এই হাহাকার কেবল সংখ্যার ঘাটতি নয়, বরং এক গভীর সংকটের সংকেত দিচ্ছে। জ্বালানি সংকট এবং বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে 7 থেকে 10 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ প্রাপ্তিতে 30 থেকে 46% পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে লালমনিরহাট, চট্টগ্রাম এবং মেহেরপুরের গ্রামাঞ্চলে এই চিত্র সবচেয়ে বেশি প্রকট। যদিও এই সংকট কাটাতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংস্থাটি বলছে, জ্বালানি সংকটের পাশাপাশি কয়লা ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের মেশিন নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে। সেটি রক্ষণাবেক্ষণ করে দ্রুত পুরোদমে উৎপাদন শুরুর চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময়ে সারা দেশে লোডশেডিং এর পরিমাণ 1800 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। পিডিবির তথ্য বলছে, এপ্রিলের শুরু থেকে দেশে দিনে ও রাতে গড়ে 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 14,080 মেগাওয়াট। এর বিপরীতে চাহিদা ছিল 14,800 মেগাওয়াট। সেই হিসেবে এই সময়ে লোডশেডিং এর পরিমাণ ছিল 600